নতুন এপিসোড ভিডিও নিয়ে। এই ভিডিওর মাধ্যমে দেখাবো পিএম কিষানের টাকা কি কারণে টাকাটা আটকে থাকে, আবার অনেকে টাকা পাচ্ছে না, এর কারণটা কি। তো এটার জন্য প্রথমত আগে পিএম কিষানের ওয়েবসাইটটা আমি খুলছি। পিএম কিষান, এই পিএম কিষানের ওয়েবসাইটে চলে এলাম। এখানে আসার পরে প্রথমে যে পিএম কিষান সম্মান নিধি এই লিঙ্কটিকে ক্লিক করলাম। ক্লিক করা হয়ে গেলে এখানে করে দেখেন বন্ধুরা, অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য 17তম ইনস্টলমেন্ট অফ পিএম কিষান স্কিম 18 জুন 2024। পিএম কিষানের পোর্টাল অনুযায়ী যেটা বলা হচ্ছে যে 17তম যে ইনস্টলমেন্ট, এর আগে 16তম ইনস্টলমেন্ট অলরেডি দেওয়া হয়ে গেছে। 17তম যে ইনস্টলমেন্ট, সেই ইনস্টলমেন্টটা আবার দেওয়া হবে গত 18 তারিখে। এই 18 তারিখে 18 জুনে দেওয়া হবে বলে ঘোষণা করেছে এখানে। কিন্তু সমস্যাটা হচ্ছে দুটা কারণে অনেকের পিএম কিষানের টাকা আটকে থাকে। এক নম্বর প্রথমত কারণ হচ্ছে পিএম কিষানের অবশ্যই ইকেওয়াইসি থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আধার কার্ড এবং ব্যাংকের সাথে ডিবিডি লিঙ্ক থাকতে হবে। ডিবিডি লিঙ্কটা হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, অতএব সরকারি যে স্কিমগুলো টাকাগুলো পাওয়া যায় সাবসিডিমূলক যেই পাবে সেটাই থাকতে হবে। যদি ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে কখনো টাকা ঢুকবে না। তা আমি আজকে দেখিয়ে দেবো। আবার অনেকের ব্যাংক অ্যাকাউন্ট দুটো তিনটে থাকার কারণে কোন অ্যাকাউন্টে টাকা ঢুকছে সেটাও বুঝতে পারছে না। কোন অ্যাকাউন্টে টাকা ঢুকছে সেটা বুঝতে পারা যাবে, আমি আজকে বলে দেব। প্রথম কথা হচ্ছে ইকেওয়াইসি। ইকেওয়াইসিতে আমি যদি হাত দিই, এখানে যদি আধার নাম্বার এন্টার করি, আমি এখানে আধার নাম্বার এন্টার করলাম, সার্চ বাটনে ক্লিক করলাম। দেখেন বন্ধুরা, ইকেওয়াইসি ইজ অলরেডি ডান। তার মানে হচ্ছে যে পিএম কিষানে আগে থেকে এর অলরেডি কেওয়াইসি হয়ে আছে। সো কোনো সমস্যা নাই, কেওয়াইসির ব্যাপারটা কমপ্লিট। যদি এখানে না থাকতো তাহলে মোবাইলে একটা ওটিপি যেত, আধার কার্ডের নাম্বার দেওয়া থাকতো ওটাই, সেই ওটিপি দিয়ে কেওয়াইসিটা করতে হতো। তা আমি আবার ব্যাকে চলে যাব। ব্যাকে চলে এলাম। আমি দেখব এবার পিএম কিষান স্ট্যাটাস, নো ইয়োর স্ট্যাটাস। এটা নতুন কিছু দিনের মধ্যে লঞ্চ করেছিল, প্রায় 5-6 মাস হবে। এখানে ক্লিক করলে পারে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে করে চাইছে, এই জায়গাটায় চাইছে ইন্টার রেজিস্ট্রেশন নাম্বার। রেজিস্ট্রেশন নাম্বারটা বেশিরভাগ ক্ষেত্রেই সবার কাছেই থাকে না, কিছু সংখ্যক লোকের কাছে থাকে। এই রেজিস্ট্রেশন নাম্বারটা প্রথমত কিভাবে পাবো, এটা হচ্ছে মুদ্রা কথা। এই রেজিস্ট্রেশন নাম্বারটা বের করতে গেলে নো ইয়োর রেজিস্ট্রেশন নাম্বার এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দুটো অপশান আসবে, মোবাইল নাম্বার
এবং আধার নাম্বার। আপনি যে কোনো একটার মধ্যে ক্লিক করে এন্টার করার পরে সার্চ করতে পারেন, কিন্তু আমি সাজেশন করব বন্ধুরা আধার কার্ডের নাম্বারটাই দিলে বেস্ট। বিকজ অনেকের মোবাইল নাম্বার অন্যের দেওয়া থাকে, বন্ধুদের দেওয়া থাকে, বা অজানা দেওয়া, কার নাম্বার দেওয়া আছে অজানা রয়ে গেছে। কিন্তু আপনি যে বর্তমান আধার কার্ডটা ইউজ করছেন, সেই আধার কার্ডে যে নাম্বারটা দেওয়া আছে সেই আধার কার্ডে ওটিপি চলে যাবে। সেই জন্য আমি সাজেশন করব আধার নাম্বারে ক্লিক করবেন। আধার নাম্বারে ক্লিক হয়ে গেলে এখানে আধার নাম্বার এন্টার করতে হবে। এখানে ক্যাপচারটা ফিল আপ করে দিতে হবে। ক্যাপচার ফিল আপ করা হয়ে গেলে গেট মোবাইল এখানে ক্লিক করতে হবে। You have not completed KYC, please complete the KYC process। সার্ভার ইস্যু থাকার কারণে বন্ধুরা হচ্ছে না। যেহেতু দেখলাম এর আগে এই আধার নাম্বার দিয়েই KYC করা আছে, আবার যদি আমি KYC করতে যাই, আবার যদি আমি KYC করতে যাই তো KYC ইজ অলরেডি ডান। তাহলে বন্ধুরা আমি কোনো মতে আমি আবার দ্বিতীয়বার KYC করতে পারছি না। সো আমার কাছে উপায় না থাকার কারণে আমি আপাতত এখন মোবাইল নাম্বার দিয়েই সার্চ করে নিচ্ছি। মোবাইল নাম্বারটা এন্টার করে নিচ্ছি। তবে আপনারা চেষ্টা করবেন আধার নম্বর দিয়ে সার্চ করার। আধার নম্বর দিয়ে না হলে মোবাইল নাম্বার দিয়ে ট্রাই করবেন। গেট মোবাইলে ক্লিক করলাম। গেট মোবাইলে ক্লিক করা মাত্রই আমার মোবাইলে একটা ওটিপি চলে এলো। এই ওটিপিটা এই জায়গাটায় এন্টার করতে হবে। গেট ডিটেলসে ক্লিক করতে হবে। গেট ডিটেলসে ক্লিক করতে গেলে দেখেন বন্ধুরা এখানে করে একটা রেজিস্ট্রেশন নাম্বার চলে এসছে। এই রেজিস্ট্রেশন নাম্বার চলে এসছে। এই রেজিস্ট্রেশন নাম্বারটা আমি কপি করে নিলাম। আপাতত কপি হয়ে গেলে আমি আবার ব্যাকে চলে গেলাম। ব্যাকে যাওয়ার পর নো ইওর স্ট্যাটাসে আবার ক্লিক করলাম। যেহেতু আমি অলরেডি পেয়ে গেছি নাম্বারটা রেজিস্ট্রেশন, সেহেতু আমি দিয়ে দিলাম। রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখানে ক্যাপচার নম্বরটি ফিল করতে হবে। ক্যাপচার নম্বরটি ফিল করা হয়ে গেছে। আবার গেট ওটিপিতে ক্লিক করতে হবে। গেট ওটিপিতে ক্লিক করলে আবার একটি ওটিপি চলে আসবে। ওটিপিটি আবার আমি এন্টার করে দিলাম। আপনারা ওইভাবেই করবেন। গেট ওটিপি ক্লিক করা হয়ে গেছে। এবার এখানে লেখা আসছে গেট ডাটা।
এই গেট ডাটাতে ক্লিক করতে হবে। গেট ডাটাতে ক্লিক করলে বন্ধুরা এখানে দেখেন তার যে রেজিস্ট্রেশন নাম্বার, নাম, এগুলো সব চলে এসছে। এখানে ইনস্টলমেন্ট, এখানে দেখেন 6টা ইনস্টলমেন্ট। এবার 6টা 17তম ফার্স্ট থেকে নিয়ে আজ অবধি। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখেন বন্ধুরা, এখানে করে লেখা আছে এয়ারটেল পেমেন্ট ব্যাংক লিমিটেড। এয়ারটেল পেমেন্টের অ্যাকাউন্টে এই কাস্টমারটার বা এই মহিলাটার ব্যাংকের বইয়ে টাকাটা ঢুকে ডিবিডির মাধ্যমে। তা আমি আজকে দেখিয়ে দেব এই কাস্টমারটার আরও অন্য বই আছে, স্টেট ব্যাংক, কানাড়া ব্যাংক, কিন্তু এয়ারটেল পেমেন্টে টাকাটা ঢুকছে কেন বন্ধুরা, সেই মানে আমি সেই সিস্টেমটা দেখিয়ে দেবো যে কেন এই অ্যাকাউন্টে ঢুকছে। ওই অ্যাকাউন্টগুলোতেও তো ঢুকতে পারতো। তো এখানে আরেকটা জিনিস লক্ষ্য করা গেলে হবে এলিজিবল স্ট্যাটাস। এখানে ক্লিক করলে বোঝা যাবে আধার ব্যাংক অ্যাকাউন্ট সেন্ডিং স্ট্যাটাস এস ওকে থাকতে হবে, ল্যান্ড সেন্ডিং এস ওকে থাকতে হবে, ইকেওয়াইসি স্ট্যাটাস এস ওকে থাকতে হবে। যদি এগুলো সঠিক না থাকে বন্ধুরা, কোনো একটা যদি ভুল থেকে যায় তাহলে টাকা ঢুকবে না। অতএব বন্ধুরা দেখে নিলেন, আপনারা নিজেদের দেখে নেবেন যে কি হয়ে আছে কন্ডিশন। এটা দেখা হয়ে গেলে আমি আপনাকে দেখিয়ে দিই আর একটা, যেটা মেন উদ্দেশ্য, আমার কোন ব্যাংকের বইয়ে টাকা ঢুকছে। এটা দেখার জন্য চলে যেতে হবে আধারের যে ওয়েবসাইট, সেই আধার কার্ডের ওয়েবসাইটে চলে যেতে হবে। আধারের ওয়েবসাইটে গেলে প্রথমে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে ক্লিক করতে হবে। লিঙ্কে ক্লিক করলে আধার ডাউনলোড বলে একটা অপশান পাবেন, সেই ডাউনলোড অপশানে ক্লিক করে দেবেন। ডাউনলোড অপশানে ক্লিক করা হয়ে গেলে বন্ধুরা এরকম একটা ইন্টারফেস আসবে, কিন্তু ডাউনলোডে যাব না। আমি শর্টকাটে আসার জন্যে আমি ডাউনলোড অপশানটা মেরেছিলাম, ড্যাশবোর্ডে মেরে দিলাম। ড্যাশবোর্ডে মারলে দেখেন এখানে একটা লগ ইন অপশান চলে আসবে। এই লগ ইন অপশানে ক্লিক করে দিতে হবে। লগ ইন অপশানে ক্লিক করলে এখানে আধার নাম্বার চাইবে। তো এখানে আমি লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করে দিলাম। ক্যাপচারটা বাই মিস্টেক হয়েছে হয়তো বন্ধুরা, চেঞ্জ করে নিলাম। দেখেন ক্লিক করা মাত্রই আবার একটা ওটিপি আসবে। আমি এই ওটিপিটা দিয়ে দিচ্ছি। লগ ইন করে দিলাম। লগ ইন করা হয়ে গেলে বন্ধুরা একটু হালকা স্ক্রল ডাউন করে দেখেন, যদি মোবাইল থেকে দেখেন তাহলে ডেস্কটপ মোডে করে নেবেন। এইখানে দেখেন এই যে 5 নম্বরে যে অপশানটা 1 2 3 4 5 ব্যাংক সেন্ডিং স্ট্যাটাস, ক্লিক হেয়ার ফাইন্ড ইউর ব্যাংক সেন্ডিং স্ট্যাটাস। এখানে চেক করার জন্য আপনার যে আধারের সাথে লিঙ্ক হয়ে আছে, অ্যাকচুয়ালি এখানে যে ডিবিটি লিঙ্ক যে ব্যাংকের বইটা আছে সেটাই শুধু শো করবে। কাস্টমারের যদি 5টাও অ্যাকাউন্ট থাকে বা কারো যদি 5টা 6টা অ্যাকাউন্ট থাকে, এখানে কিন্তু 5টা 6টা শো করবে না বন্ধুরা, একটাই শো করবে। আর যেটা শো করবে সেটাতেই গ্যাসের টাকা বলুন বা কৃষক বন্ধু পিএম কিষাণ সম্মান নিধির টাকা এগুলো ঢুকে। সার্ভার ডাউন বন্ধুরা, আমি আবারও ক্লিক করে নিচ্ছি। কিছু করার নাই বন্ধুরা, অনলাইন সিস্টেম সার্ভার ডাউন দেখাচ্ছে। আমি এমনিতে ব্যাংক যাচ্ছি, ব্যাংক গিয়ে আবার এদিকে আসি, আবার একবার ক্লিক করে দেখি।
আপনাদেরকে সাজেশন করব, অনেকে আধার কার্ডে বাবার নাম থাকে না, আবার স্বামীর নাম থাকে না। এটা এই পোর্টালে লগ ইন হয়ে এখানে লগ ইন হয়ে করা হয় বন্ধুরা, মাত্র 50 টাকা কাটানোর মাধ্যমে। এটা করার জন্য অ্যাড্রেস আপডেট এখানে ক্লিক করতে হবে। অ্যাড্রেস আপডেটে ক্লিক করলে আপডেট আধার অনলাইন এখানে ক্লিক করতে হবে। প্রসেস টু আপডেটে ক্লিক করতে হবে। তারপরে নো লিমিট আধার অ্যাড্রেস, যেটা অ্যাড্রেস মানে স্বামীর নাম বাবার নাম করার জন্য এর কোনো লিমিট থাকে না, আনলিমিটেড ঠিক করতে পারবেন। তারপর প্রসেসে আপডেটে ক্লিক করে দিতে হবে। তারপরে এখানে ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মটা একে একে ফিল আপ করা হয়ে গেলে একটা সাপোর্টিং ডকুমেন্টস আধার, ভোটার, ব্যাংকের পাসবুক দিয়ে 2 MBর মানে নিচে দিতে হবে বন্ধুরা, উপরে দিলে কিন্তু আপলোড নেবে না। তারপর নেক্সট বাটনে ক্লিক করে 50 টাকা পেমেন্ট করলেই হয়ে যাবে। এইভাবে অতি সহজে এই কাজটাও করা যায়। তো যেহেতু আমার প্রয়োজন নেই সেহেতু আমি ব্যাক করে দিলাম। কিন্তু সবচেয়ে যেটা হচ্ছে দুঃখের বিষয়, আমি এটা দেখাতে চাইছিলাম বন্ধুরা, কিন্তু সার্ভার ডাউনের কারণে বারবার করছি কিন্তু হচ্ছে না। আমি অন্য কোনো একদিন শর্ট ভিডিও করে ডিবিটি লিঙ্কটা চেক করে দেখিয়ে দেবো, বা আপনারা তো জেনেই গেলেন যে এখানে করে ক্লিক করলে পারে চেক করা হয়। এখানে ক্লিক করে চেক করে নেবেন কোন ব্যাংকটি অ্যাক্টিভ আছে, ওই ব্যাংকে আপনার পিএম কিষানের টাকা ঢুকবে। সো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, আপনাদের কিছু হলেও উপকারে আসবে। তো আমি আপনাদের যেমন কিছুটা হলে উপকার করার জন্য ভিডিও করি, আমার উপকারের জন্য আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করে দেবেন। সাবস্ক্রাইবার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অনেক ধন্যবাদ, এবং যদি সাবস্ক্রাইবার না থাকেন বন্ধুরা তাহলে অবশ্যই সাবস্ক্রাইবার করে দেবেন। বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে আমি ভিডিও করতে আবারও উৎসাহিত হয়ে। পরিশেষে কথা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।